আইপিএলের মঞ্চে কার্তিক শর্মার এই সেলিব্রেশন আলো কেড়েছে। খুব বেশি আগ্রাসী কিংবা ঝলমলে বা খুব সাবলীল ব্যাটিং ইনিংস না হলেও কার্তিক শর্মার জন্য এমন একটা ইনিংসের যে প্রয়োজন ছিল খুব বেশি। তাই তো বাচ্চা কার্তিক MS ধোনির যেই বিশেষ সেলিব্রেশনের প্রেমে পড়েছিলেন, আজ সেই ধোনির চেন্নাইয়ের হয়ে তিনি প্রিয় উদযাপনে স্মরণ করিয়ে দিলেন ধোনিকেই। 10টি আইপিএল শিরোপা যেই দুই দলের হাতে তালুবন্দি, ধোনি আর রোহিত যেই চেন্নাই আর মুম্বাইয়ের বীরত্বের গল্পগুলো সাক্ষী, সময়ের দোলাচলে দুজনেই ড্যাগআউটে বসে দেখছেন লড়াই। মুম্বাইয়ের হেভিওয়েট ব্যাটিং আর বোলিং বিভাগের পরাজয় দেখতে দেখতে যখন ক্লান্ত রোহিত, তখন ধোনির চেন্নাই ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে খুঁজে নিচ্ছে সফলতার আলো। মুম্বাইয়ের প্লে অফ স্বপ্ন যখন কার্যত শেষের প্রহর গুনছে, তখন চেন্নাই বলছে আমরাও আসছি। আইপিএলে অর্থের অঙ্কে কতই তো রেকর্ড হয়, তবে তার বেশিরভাগই তারকা ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। কিন্তু প্রতিভা তৈরির বিশেষ চোখ থাকা চেন্নাই শিবির প্রতিবারই হাঁটে ভিন্ন পথে। সবশেষ নিলামে দলটা চমকে দিয়েছিল একটা আনক্যাপড ক্রিকেটারকে দলে নিতে 14.2 কোটি রুপি খরচ করে। আর যেই ক্রিকেটারই হলেন কার্তিক শর্মা। চেন্নাই তাকে বানিয়ে দিয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড ক্রিকেটার, যাকে দলে নিতে নিলাম টেবিলে লড়াই চলেছে 5টি দলের। কিন্তু কি আছে এই কার্তিক শর্মার ভেতর? 2026 আইপিএলে যখন এই প্রশ্নেরই খোঁজে সকলেই, তখন হতাশই করতে থাকলেন তিনি। 120 স্ট্রাইক রেটে 18 রান দিয়ে আইপিএলে যাত্রা, প্রথম 5 ম্যাচে 58 রানের সংগ্রহ, অতঃপর দল থেকেও বাদ পড়া। তবে কিছু প্রতিবার গর্জন নাকি সুপ্ত থেকেই জাগ্রত হয়। মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিং পজিশনটা বদলে গেল তার। 6 নম্বরের চাপ থেকে সরিয়ে তাকে নামানো হলো 4-এ, আর তাতেই কোটি অর্থের কার্তিক কথা বলতে শুরু করলেন। কম রান, বলেরও চাপ কম। রোয়ের সয়ে খেলে 50 বলে 54 রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই 20 বছর বয়সী তরুণ। আর তাতেই চেন্নাই কোচিং প্যানেল দীর্ঘশ্বাস ছাড়ে। দলটার ব্যাটিং কোচ মাইকেল হাসি বিশ্বাস করেছিলেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং কার্তিককে নিয়ে বলার মতন প্রশংসা করারও সুযোগটা পেয়ে গেলেন। তবে কার্তিক শর্মার জাগরণের গল্পটা এখনও শুরু হয়নি। এখনও তিনি নিজ তেজে জ্বলে উঠতে পারেননি। অনুশীলনে ছক্কা প্রস্তুতির দক্ষতা যেদিন কাজে লাগবে, সেদিন প্রতিপক্ষ দল যে উড়ে যাবে তারই একটা ধারণা দিয়ে রাখলেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ নিখিল ডোরু। তিনি বলেন, তার বাবা বাসায় তাকে ছক্কা মারার অনুশীলন করাতেন। ম্যাচে কতগুলো ছক্কা মারল সেটাও জিজ্ঞেস করতেন। ছোটবেলা থেকেই এই অভ্যাস তৈরি হয়েছে। তার বাবার ধারণা ছিল আইপিএলে খেলতে হলে ছক্কা মারতেই হবে। এখনও সে প্রতিদিন প্রায় 500টি ছক্কা মারার অনুশীলন করে। সকালে 200, তারপর বিকেল ও সন্ধ্যায় আবার করে। আগ্রায় দীপক চাহারের একাডেমিতে সে শুধু ছক্কা মারার প্র্যাকটিসই করে। 9 ম্যাচে 4টাতে জিতে ধোনিবিহীন নতুন প্রজন্মের চেন্নাই এখন পয়েন্ট তালিকা 6-এ উঠে এসেছে। দলটা এখনও দলীয় শক্তির ভারসাম্য খুঁজে না পেলেও মুম্বাই তাদের বনে গেল বড় প্রতিপক্ষ থেকে প্রকৃত বন্ধু। কেননা এই আসরে দুইবারের দেখাতে দুইবারই মুম্বাই ইন্ডিয়ান্সের হেভিওয়েট দলকে হারিয়ে দিয়েছে চেন্নাই। ম্যান ইন ইয়েলোরা যখন আশার আলো দেখছে, তখন ম্যান ইন ব্লুরা আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যর্থময় মুহূর্তটাই কাটাচ্ছে। ব্যাটে বলে নেই নিদারুণ ছন্দ, 9 ম্যাচের 7টাতেই পরাজয়। টানা 5 আসর ধরে আইপিএল শিরোপা নেই। প্রত্যাশা আর চাওয়ার মুখোমুখি মুম্বাই এখন জ্বলছে, তবে সেটা পারফরমেন্সে নয়, তীব্র হতাশা আর আক্ষেপে।